যে করি হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় আমি তোমার মনের ভেতর একবার মরে আসতে চাই। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মিষ্টি কণ্ঠের অধিকারী ন্যান্সি এবং বর্তমান সময়ের সেরা গায়িকা কনা, তাদের দুজনের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করা হবে। আখিরা ডাকবে মনে রং লাগবে ভাবিনি কখনো হৃদয় রাঙানো। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, এদের দুজনের মধ্যে কার গান সেরা। এই ভিডিওতে 5টি করে তাদের দুজনের মোট 10টি গানের তুলনা করা হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই সময় কম, শুরু করো। প্রথমেই শুরু করা যাক জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিকে নিয়ে। প্রথমেই তার যেই গানটি রয়েছে সেটি হলো বাতাসে চোখ মেলে থাকি। এই গানটি শুরু থেকে এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি এবং আরিফিন রুমি। তাদের দুজনের কণ্ঠে গানটি বেশ চমৎকার লেগেছে। এরপরে যেই গানটি রয়েছে সেটি হলো পাগল তোর জন্য। পাগল তোর জন্য রে। এটি খুবই চমৎকার একটি গান। গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি এবং বেলাল খান। তাদের দুজনের কণ্ঠে গানটি এক কথায় ওয়াও লেগেছে। এই গানটিতে রয়েছে শৈশবের অনেক স্মৃতি। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো পৃথিবীর যত সুখ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি এবং জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। ন্যান্সির ক্যারিয়ারের সবচেয়ে বেশি গান গেয়েছেন হাবিব ওয়াহিদের সাথে। তাদের জুটি একের পর এক হিট গান উপহার দিয়েছে দর্শকদের। এই গানটিও বেশ চমৎকার ছিল। এরপরে যেই গানটি রয়েছে সেটি হলো আমি তোমার মনের ভেতর। গানটিতে আবারও কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি। গানটি শাকিব খানের এই তো প্রেম সিনেমার একটি গান। গানটি খুবই চমৎকার ছিল। এরপর যে গানটি রয়েছে সেটি হলো তোমারে দেখিল পরানো ভরিয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। এটি খুবই জনপ্রিয় একটি গান। সত্যি এই গানগুলো ভোলার মতো নয়। এটিও খুবই চমৎকার একটি গান। তো বন্ধুরা, এই ছিল কণ্ঠশিল্পী ন্যান্সির 5টি জনপ্রিয় গান। 5টি গানের মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। এবার আসি জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার ব্যাপারে। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার প্রথমেই যে গানটি রয়েছে সেটি হলো তুই কি আমার হবি রে। তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। এটি পরিমণি এবং সিয়ামের বিশ্বসুন্দরী সিনেমার একটি গান। গানে কণ্ঠ দিয়েছেন কনা এবং ইমরান। রাতের সব তারা আছে দিনের গভীরে। তাদের দুজনের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। গানটি গেয়ে কনা তার প্রতিভা প্রমাণ করে দিয়েছে। বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো ভুলো না আমায়। পাশে থেকো চিরদিন ভুলো না আমায়। গানটি ছিল খুবই চমৎকার একটি গান। গানে কণ্ঠ দিয়েছেন কনা এবং আবরাল শাহির। আজ থেকে আমি শুধু যে তোমার। গানটি 2022 সালে মুক্তি দেওয়া হয়। গানটি মুক্তি দেওয়ার পরপরেই মিলিয়ন মিলিয়ন ভিউজ অতিক্রম করে। এই গানটি টিকটকে বেশ ভাইরাল হয়েছিল। ভুলো না আমায়, ভুলো না আমায়। এরপরে যেই গানটি রয়েছে সেটি হলো কন্যা। আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায়।
এই গানটি 2025 সালে আপলোড করা হয়। এই গানটি জিন 3 সিনেমার একটি গান। গোপনে খোঁজি করে গানে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কণা। তাদের কণ্ঠে গানটি বেশ চমৎকার লেগেছে। কন্যা 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 রে এরপরে যেই গানটি রয়েছে সেটি হলো দিল দিল দিল। তোকে দিল দে দে তোকে ছাড়া বাঁচা মুশকিল গানটি শাকিব খানের বসগিরি সিনেমার একটি গান। গানে কণ্ঠ দিয়েছেন কণা এবং ইমরান। হয়েছে সারা ভালোবাসায় দিশেহারা তাদের কণ্ঠে গানটি বেশ চমৎকার লেগেছে। গানটি 2016 সালে ইউটিউবে আপলোড করা হয়। আপলোড করার সাথে সাথেই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। বুঝি না কিছু তুই ছাড়া তোকে দিল দে দে এরপরে যে গানটি রয়েছে সেটি হলো বৈশাখের বিকেলবেলা। ঝিরি ঝিরি বইবে হাওয়া জাগবে মনে নতুন চাওয়া এই গানটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গানটি 2017 সালে মুক্তি দেয়া হয়। গানে কণ্ঠ দিয়েছেন কণা এবং আকাশ। আখিরা ডাকবে মনে রং লাগবে এটি খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি গান। ব্যক্তিগতভাবে এই গানটি আমার খুবই প্রিয়। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের একখান গান শোনাবো। তো বন্ধুরা, এই ছিল দুই কণ্ঠশিল্পীর 5টি করে 10টি গানের তুলনামূলক কম্পারিজম। এবার আপনারাই বিচার করুন কার গান বেস্ট এবং কে সেরা। আমার তো মনে হয় দুজনই সেরা। তাদের দুজনেরই জনপ্রিয় হিট গান রয়েছে। তো বন্ধুরা, এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।